মেয়ে বাবু জন্ম দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ রাস্তায় গিয়ে দেখে ওর এক কানে দুল নেই। তখন শুভ বলে, এ কি, আমার সোনার কানের দুলটা হারিয়ে গেল? সোনা হারানো তো ভালো নয়। তখনই একটা ছেলে এসে বলে, বৌদি, সোনার দুল হারিয়ে গেছে? তখন শুভ বলে, হ্যাঁ, কোথাও তো খুঁজে পাচ্ছি না। তখন ছেলেটা বলে, দাঁড়ান আমি খুঁজে দিচ্ছি। তখন ছেলেটা শুভর গলায় তাকিয়ে তাকিয়ে দেখে যে গলায়ও চেন রয়েছে। তখনই ছেলেটা মনে মনে ভাবে, যাক, হাতে গলায় কানে সোনা, দেখেই মনে হচ্ছে বড় বাড়ির বউ। আমাকে কিছু একটা করতেই হবে, সবকিছু হাতিয়ে নিতে হবে। ওইদিকে মোহনা কাউকে ফোন করতে চাইলে তখনই মোহনার মা বলে, শোন মোহনা, একদম বাড়াবাড়ি করবি না। তুই আর তোর দাদা যা করেছিস না, তোদের জন্য আমার মাথা পুরো হেট হয়ে গেছে। আমি না ভালো মন্দের বিচার করতে পারি, তাই আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করবি না। আমি শত্রু, তাই না? আমি শত্রু, হ্যাঁ আমি শত্রু। এই বলে মোহনাকে বলে, শোন, তোকে আমি বাড়ি থেকে বের করে দিলাম, আর তুই আর তোর দাদা কোনোদিনও আমার কাছে আসবি না। এখন থেকে আমি এটাই বুঝবো যে আমার দুই সন্তান মারা গেছে। তোদেরকে না আমি ভালোভাবে শিক্ষা দিতে পারিনি। তোদের যদি আমি শিক্ষা দিতে পারতাম, আগে থেকে বুঝতে পারতাম, তাহলে তোরা হয়তোবা এরকমটা করতে পারতিস না। তাই তোর দাদাকেও বলে দিবি যে তোদের দুই ভাই বোনের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই মোহনা। তোরা তোরা আজকে থেকে আমার কাছে মৃত। তোরা আমার সন্তান নস। তোদের ছাড়া আমি একাই ভালো। আমার যা ভালো মনে হবে আমি তাই করব। তোর যাকে যাকে ফোন করতে ইচ্ছে করে তুই কর। এই বলে দরজাটা লাগিয়ে দেয় মোহনার মুখের উপর মোহনার মা। তখন মোহনা অবাক হয়। ওদিকে মোহনার মা কাঁদতে থাকে আর বলে, ঠাকুর, কেন আমার সঙ্গে এরকমটাই করলে? আমার দুই সন্তানকেই এরকম কুলাঙ্গার কেন বানালে তুমি? তারপরে মোহনার মা বলে, না না, মোহনা নিশ্চয়ই কিছু করার চেষ্টা করবে। আমাকে শুভলক্ষীকে বাঁচাতেই হবে। মোহনা যা ডেঞ্জারাস, কিন্তু আমি কি করব? কি করব আমি? মোহনার হাত থেকে শুভকে কি করে বাঁচাবো? এই বলেই এই বলেই মোহনার মা আদ্রিতকে ফোন করে। তখন আদ্রিত মোহনার মার ফোন দেখে বলে, হ্যাঁ বলুন, আমি একটু ব্যস্ত আছি, যা বলা তাড়াতাড়ি বলুন। তখন মোহনার মা বলে, আদ্রিত, আমার পুরো কথা না শুনে তুমি ফোনটা রেখো না। তুমি শুভলক্ষী খুব খুঁজছো তো? শুভলক্ষী কাল রাতে আমার এখানেই ছিল। বলতে পারো জোর জবরদস্তি আমি এখানে রেখেছিলাম। সকালে এখান থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে আমি তা জানি না। তখনই আদি বলে, শুভলক্ষী? তখনই মোহনার মা বলে, হ্যাঁ, আমি তোমাকে বলছি আমার বাড়ির আশেপাশেই হবে শুভ। বেশি দূর হয়তোবা যেতে পারেনি। তুমি প্লিজ ওকে খুঁজে বের করো। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হতে পারে। তাই তোমাকে আমি ফোনটা করলাম বলার জন্য। তুমি তাড়াতাড়ি করে শুভকে খুঁজে নাও। মেয়েটার মেয়েটার বিপদ যে। তখনই এই কথাগুলো শুনে আদ্রিত অবাক হয়। তখন মোহনার মা বলে, তুমি এখনই এখনই শুভলক্ষীকে খুঁজে বের করো। এই বলে ফোনটা রাখলেই সুমিত বলে, বর্দা কি হয়েছে? তখন আদি বলে, শুভর খোঁজ পেয়েছি। এই বলে দৌড় দিলে সুমিতও আদির পিছন পিছন দৌড় দেয়। ওইদিকে দেখা যাবে শুভর গলা থেকে চেন টান দেওয়ার চেষ্টা করে সে লোকটা। তখন শুভ বলে, কি, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? তখনই সেই ছেলেটা ছুরি বের করে বলে, যা কিছু আছে সবকিছু বের করে দিয়ে দিন। সবকিছু খুলে দিন, হাতে চুড়ি, গলার চেন, কানের দুল, সব দিয়ে দিন। তখনই শুভ একটা লাঠি দিয়ে সেই লোকটাকে আঘাত করতে গিয়ে নিজেই গাছের সঙ্গে পেটে আঘাত পায়। তখনই আদ্রিত এসে শুভকে ধরে ফেলে আর বলে, শুভলক্ষী, আমি চলে এসেছি শুভ। তখনই আদি চিৎকার করে সুমিতকে বলতে থাকে, সুমিত, অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি, ডক্টরের কাছে নিতে হবে। তখন হসপিটালে সুমিত আর আদি মিলে শুভকে নিয়ে আসে। তখন ডক্টর এসে বলে, দাঁড়ান দাঁড়ান, এত প্যানিক করবেন না, আমি দেখছি। এই বলে শুভকে ডক্টর চেক আপ করে। তারপরে ডক্টর বলে, এখনই এখনই ওনাকে ভিতরে নিয়ে যান, একটা ইউএসডি করতে হবে। তখন এই বলেই ডক্টর শুভকে ভিতরে পাঠিয়ে দেয়। তখন ডক্টর বলে, আপনারা চিন্তা করবেন না, আপনারা বসুন, আমি দেখছি। এই বলে ডক্টর চলে গেলে এইদিকে আদ্রিত খুব চিন্তা করতে থাকে। তখন পুলক পুলক সহ সবাই, বাড়ির সবাই চলে আসে। ওইদিকে ডোনাও আসে। তখন পুলক বলে, শুভর কি অবস্থা? কি অবস্থা আদি? কিন্তু আদি পুলকের সঙ্গে কোনো কথাই বলে না। ওইদিকে শুভকে ভিতরে নিয়ে যাওয়া হয়। তখনই শুভর বাবা আসে, সে বলে, আদ্রিত বাবা, আমার মেয়েটাকে আমি একটু দেখতে চাই, আমার মেয়েটার সঙ্গে একটু দেখা করতে চাই। আমার মেয়েটা আমার মেয়েটা ঠিক আছে তো? বলো না, আমার মেয়েটা বেঁচে আছে তো? আমাকে একবার একটু বলো। তখন তো আদ্রিত শুভর বাবার এই কথা শুনে খুব কষ্ট পায়। তখনই আদ্রিত বলে, না, আসলে শুভ আঘাত পেয়েছে একটু পেটে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা চিন্তা করবেন না, ডক্টর বলেছে কিচ্ছু হবে না। তখন ডোনা বলে, তার মানে অ্যাক্সিডেন্ট? এই অবস্থায়? আসলে শুভদি না এত কেয়ারলেস কি করে হতে পারে সেটা বুঝতে পারি না আমি। কি করে করতে পারলো এটা? এখন তো বেবিটার সমস্যা হতে পারে। তখন আদি বলে, শোনো ডোনা, একদম শুভর নামে বেশি কথা বলবে না। শুভ মোটেও কেয়ারলেস নয়। একটা লোক ওর উপর আক্রমণ করেছিল। তাকে তাকে সরাতে গিয়ে ও পেটে আঘাত পেয়েছে।
তখনই ডক্টর আসে, এসেই বলে, দেখুন রোগীর অবস্থা বেশি ভালো নয়, খুবই ক্রিটিক্যাল অবস্থা, এখনই অপারেশন করতে হবে, আর বেবিটাকে এখনই বের করে নিতে হবে। তখন শুভর কথা জিজ্ঞাসা করে আদি আর বলে, শুভ, শুভ ঠিক আছে তো? তখন পুলক বলে, ডক্টর আপনি আমাদের শুভকে বাঁচান, আমার শুভকে বাঁচান আপনি। তখনই মোহনা সেখানে ছুটে আসে, এসেই বলে, এ মা, শুভদি যদি সেদিন এইভাবে এভাবে বেরিয়ে নিয়ে যেত, তাহলে তো আর আজকে এই দিনটা দেখতেই হতো না, তাই না? শুভদি না একদম জেদ আর জেদ, কি দরকার ছিল এরকম করে বেরিয়ে যাওয়ার? এখন তো বাচ্চাটারও সমস্যা আর ওনারও সমস্যা, এখন কি হবে? তখন সুমিত এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন ডোনা বলে, সেটাই তো, সেটাই তো বলছি। তখনই দেখা যাবে ডক্টর বলে, দেখুন আপনারা এসব আলোচনা এখানে করবেন না, এখন ডেলিভারি করাতে হবে, এটাই আপনাদেরকে বলে রাখলাম। তখন আদি বলে, দেখুন ডক্টর, আমি আপনাকে বলছি, প্লিজ আমাকে শুভর সঙ্গে ওটিতে নিয়ে যান, আমাদের এটাই কথা ছিল, ডেলিভারির সময় আমি থাকবো, আমি আপনাকে হাত জোর করে বলছি ডক্টর। তখন ডক্টর বলে, এখন আর এটা সম্ভব নয়, কারণ এটা অপারেশন করতে হবে, আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমরা যাচ্ছি, যতটুকু সম্ভব আমরা করব। এ বলে ডক্টর চলে যায়। ওইদিকে দাদু খুব চিন্তা করে আর ঠাম্মিকে বলে, তোমার ছেলেরা না এতটা কেয়ারলেস হয়ে গেছে না, বুড়ো বাপ মা যে বাড়িতে আছে, শুভর কি অবস্থা সেটা তো জানাবে ফোন করে। তখন ঠাম্মি বলে, আমার শুভ আর শুভর বাচ্চাকে যেন ভগবান ঠিক করে দেয়। তখন দাদু পূরবীকে বলে, আচ্ছা ছোট বৌমা, একটু ফোন করে রূপসকে জিজ্ঞাসা করো না। তখন পূরবী বলে, কেন বাবা, জিজ্ঞাসা করতে হবে কেন, কিছু হলে তো বলবেই। তখন ঠাম্মি বলে, আচ্ছা ছোট বৌমা, তুমি এতটা পাষাণ কি করে হয়ে গেলে বলো তো? তুমি কি এই সেদিনকার কথা এখনো মনে রেখেছো? মেয়েটার মা নেই, মেয়েটা প্রেগনেন্ট, আঘাত পেয়েছে, তুমি কি সেটা ভুলে গেছো? তারপরেও তুমি রাগ পুষে রাখবে? তখনই পূরবী বলে, কেন মা, আমার মেয়েও তো প্রেগনেন্ট, আমার মেয়ে তো শুভর থেকে বয়স অনেক ছোট, নাকি ওর জন্য আপনাদের চিন্তা হয় না, কারণ ওর মা বেঁচে আছে, তাই তো? তখন ঠাম্মি বলে, বৌমা এটা তুমি কি বলছো? ওদিকে শুভকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, তখন আদ্রিত সহ সবাই চিন্তা করছে। ওদিকে পুলক ভেঙে পড়লেই রূপস বলে, আচ্ছা দামনি, তুমি কেন এরকম করছো বলো তো? কিচ্ছু হবে না, আমাদের শুভ একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন পুলক বলে, আমাদের শুভর পাশে দাঁড়ানো উচিত ছিল, মেয়েটার পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করা উচিত ছিল, কেন আমরা মেয়েটাকে একটু বিশ্বাস করলাম না, একটু সাপোর্ট করলাম না, সেটাই বুঝতে পারছি না। তখন ডোনা বলে, আচ্ছা শুভদির এখন এই অবস্থা বলে সবাই এই কথাগুলো বলছো, কিন্তু শুভদি কি করেছিল সেটা ভুলে গেছো? শুভদির জন্যই তো পরিবারের এই অবস্থা, সেটাও তো মনে রাখতে হবে, তাই না? শুভদি সব সময় পরিবারের সবার ব্যাপারে এত বাড়াবাড়ি করে। তখনই রূপসহ সবাই এই কথা শুনে প্রচন্ড ভাবে কষ্ট পায়। তখন ঋদ্ধি বলে, ডোনা তুমি চুপ, মুখটা বন্ধ রাখবে, তোমাকে চুপ করতে বলেছি না, কেন এরকম করছো বলো তো? তখন মোহনা বলে, আচ্ছা ডোনাকেই বা চুপ করাতে হবে কেন? ডোনা তো আর ভুল কিছু বলেনি, তাই না? শুভদীর কি দরকার ছিল এসব করার? সবসময় তো শুভদী বাড়াবাড়ি করে। তখন সুমিত বলে, শোনো, এসব কথা না এখন বলার সময় নয়, শুভ যেন ঠিক হয়ে যায় সেটাই আমাদের সবার চাওয়া, আর কোনো কিছুই না। ওইদিকে শুভর বাবা খুব কাঁদতে থাকে আর বলে, ঠাকুর তুমি সবসময় কেন আমার মেয়েটার সঙ্গে এরকম করো? মেয়েটা সবার তো সবসময় ভালোই চেয়েছে, ও তো কখনো কারো খারাপ চায়নি, তাহলে আমার মেয়েটার সঙ্গে কেন এরকম হয়? কেউ কেন ওকে ভরসা করে না? তখন আদ্রিত বলে, সব দোষ আমার, আমি শুভকে ভরসা করতে পারিনি, ওর পাশে আমার থাকা দরকার ছিল। তখন শুভকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেই শুভর কাছে যায় আদি আর বলে, শুভ দেখো আমি এখানে আছি। তখন ডক্টর বলে, দেখুন ওনাকে এখন অপারেশন করতে হবে, অপারেশন থিয়েটারে তাড়াতাড়ি নিতে হবে, ওনার পজিশন বেশি একটা ভালো নয়। তখন তো এই কথা শুনে সবাই খুব কষ্ট পায়। তখন ডক্টর বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করবো যেন বাচ্চা আর মা দুজনেই ভালো থাকে। তখন আদি বলে, ডক্টর আমার শুভকে আপনি বাঁচাবেন, শুভকে আপনি ঠিক করবেনই ডক্টর। তখন ডক্টর বলে, দেখুন মায়ের রিস্ক এতে বেশি, এই ডেলিভারি হলে বাচ্চার তেমন একটা রিস্ক হয় না, কিন্তু মায়ের কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক রিস্ক হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনাদেরকে তৈরি থাকতে হবে। আমরা চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না, তবে আমাদের এখন ওনাকে ওটিতে নিয়ে যেতে হবে। তারপরে শুভকে নিয়ে ডক্টর চলে যায়। ওইদিকে আদ্রিত খুব কষ্ট পায়, কিন্তু ডোনা আর মোহনা হাসতে থাকে। তারপর দেখা যাবে আরেকজন ডক্টর এসেই আদ্রিতকে বলে, এই বন্ডে সইটা করে দিন, দেখুন অপারেশন হবে তো, আর তাছাড়া রোগীর অবস্থাও তো বেশি ভালো নয়, যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে, তার জন্যই। তখন আদ্রিত শুভর কথা ভাবতে ভাবতেই সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন তো আদ্রিতের অবস্থা দেখে সবাই সবাই আরো আতঙ্কে চলে যায়। ওইদিকে দেখা যাবে শুভর অপারেশন শুরু হয়ে যায়। তখনই শুভর অপারেশন হচ্ছে। এদিকে আদ্রিত জ্ঞান ফেরার পরে খুব চিন্তা করছে। তখন ঋদ্ধি বলে, দেখ বর্দা ভাই, তুই একদম চিন্তা করিস না, শুভর অপারেশন হচ্ছে, আমরা সই করে সব জমা দিয়ে দিয়েছি, তুই চিন্তা করিস না। তারপরে রূপস পুলককে বলে, দা ভাই
এখন তো আদ্রিতকে একটু বাড়িতে পাঠানো দরকার। আদি এখানে থেকে আরো টেনশন করবে, ওর অবস্থা আরো খারাপ হবে। ওর অবস্থাও তো ভালো নয়। তখন আদিকে বললেই আদি বলে, "না, আমি কোত্থাও যাব না। শুভকে না দেখা পর্যন্ত আমি কোত্থাও যাব না।" ওইদিকে অপারেশন থিয়েটারে শুভর প্রেশার ফল করতে থাকে। তারপরে দেখা যাবে শুভর একটা মেয়েবাবু হয়। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তখন আদি বলে, "ডক্টর, আমার শুভ কেমন আছে?" তো বন্ধুরা, সত্যিই কি শুভ ভালো আছে নাকি শেষ হয়ে গেছে? তোমাদের কি মনে হয় কমেন্ট